আজকে আমরা বেশ কিছু সেন্টেন্সের ট্রান্সফরমেশন করব, মানে সেন্টেন্সের চেঞ্জ আর কি। এগুলো খুবই কাজে লাগে এবং খুব ইন্টারেস্টিংও। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ হতে পারে, বা পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ হতে পারে, এ ধরনের জিনিস। এগুলো সেন্টেন্স স্ট্রাকচারের নলেজও বাড়িয়ে থাকে, আর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং অন্যান্যদেরও অনেক কাজে লাগে। এরকমই বেশ কিছু সেন্টেন্স ট্রান্সলেশন করে করে আজকে করানো হলো। তাহলে চলো স্টার্ট করে যাক আজকের ক্লাসটা। প্রথম সেন্টেন্সটা আছে, দে ডিড নট স্টপ রানিং। এটাকে টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে একটা হ্যাঁবাচক সেন্টেন্সে বানাতে বলেছে। দে ডিড নট স্টপ রানিং কথাটার মানে হচ্ছে তারা দৌড়নোটা থামায়নি। দেখো, এটা কিন্তু এখানে আমাদের বোঝাই যাচ্ছে যেটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, নাবাচক সেন্টেন্স রয়েছে, নট রয়েছে। নট থাকা মানে এটা একটা নাবাচক সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদের হ্যাঁবাচক সেন্টেন্সে পরিণত করতে হবে। আমরা নাবাচক সেন্টেন্স থেকে হ্যাঁবাচক সেন্টেন্স যখন তৈরি করব, তো আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। আমাদেরকে নটটাকে তুলে দিতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, যে ভার্ব থাকে বা অ্যাডজেক্টিভ থাকে, যাই থাকুক না কেন, বিশেষ করে ভার্ব থাকলে আমাকে সেই ভার্বের বা অ্যাডজেক্টিভের উল্টো ফর্মটাকে ব্যবহার করতে হবে, মানে অপোজিট ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে দেখো, এখানে একটা নট রয়েছে আর একটা ভার্ব রয়েছে স্টপ, মানে থামানো। আমাদেরকে নট কথাটাকে তুলে দিতে হবে, আর স্টপের উল্টো যে ভার্ব বা অপোজিট ভার্ব সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এইভাবে সেন্টেন্সটা লিখতে পারি, দে কন্টিনিউড রানিং। তারা দৌড়নোটা চালিয়ে গেছিল। আমাকে প্রশ্ন দেওয়া আছে, তারা দৌড়নো থামায়নি। দে ডিড নট স্টপ রানিং। আমরা কি করলাম, এই নটটাকে তুলে দিলাম, আর এই স্টপ যে কথাটা, এই স্টপ যে ভার্বটা আছে, ভার্বের ঠিক উল্টো জিনিসটা উল্টো ভার্বটাকে ব্যবহার করলাম। স্টপ মানে থামিয়ে দেওয়া, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। তাহলে আমরা সিম্পলি লিখে দিলাম, দে কন্টিনিউড রানিং। তারা দৌড়নোটা চালিয়ে গেছিল। এখান থেকে নট উঠে গেল, নট উঠে গিয়ে এটা একটা পজিটিভ সেন্টেন্স বা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল, যেখানে নট থাকলো না, হ্যাঁবাচক সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তাহলে আরেকবার রিপিট করে দিই। নিয়মটা হচ্ছে যে নেগেটিভ থেকে আমরা পজিটিভ যখন করব বা অ্যাফার্মেটিভ যখন করব, সেটা নিয়ম হচ্ছে আমরা নটটাকে তুলে দেবো, আর অ্যাডজেক্টিভ হোক বা ভার্ব হোক তার অপোজিট ফর্মটাকে আমরা ব্যবহার করব। এবারে পরের সেন্টেন্সটা দেখো, দ্য সিগল স হিজ সিবলিংস লাইং অন দ্য প্লেটো। সিগল কথাটার মানে হচ্ছে গাংচিল, সিবলিংস কথাটার মানে হচ্ছে ভাই বোনেরা, লাইং মানে শুয়ে থাকা, প্লেটো মানে হচ্ছে মালভূমি। তাহলে এখানে মানেটা হচ্ছে, এই সেন্টেন্সটা দেখো, দ্য সিগলস স হিজ সিবলিংস লাইং অন দ্য প্লেটো। সিগল কথাটার মানে হচ্ছে চিল বা গাং চিল বোঝায়, চিল যে উড়ে বেড়ায় সেই চিলকে বোঝাচ্ছে। দেখেছিল স মানে দেখেছিল, হিজ সিবলিংস তার ভাই বোনেদেরকে, লাইং, লাইং মানে শুয়ে থাকা বা থাকা, অন দ্য প্লেটো, প্লেটো কথাটার মানে হচ্ছে মালভূমি। তাহলে পুরো মানেটা হচ্ছে, চিলটা দেখেছিল যে তার ভাই বোনেরা মালভূমিতে শুয়েছিল। এটাকে আমাকে করতে বলেছে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের এটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। আগে আমরা দেখি এটা কোন সেন্টেন্সে আছে। এটা আছে সিম্পল সেন্টেন্স বোঝা যাচ্ছে, কারণ দ্য সিগল স হিজ সিবলিংস, সিগল তার ভাই বোনেদেরকে দেখেছিল লাইং অন দ্য প্লেটো। দেখো, এখানে লাইং অন দ্য প্লেটো দিয়ে করা আছে, মানে আইএনজি দিয়ে করা আছে, অর্থাৎ পার্টিসিপল দিয়ে জয়েন করে একেবারে সেন্টেন্সটাকে করা আছে। আর এখানে ফিনিট ভার্ব হচ্ছে স, এই কথাটা মেইন ভার্ব, ফিনিট ভার্ব। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যেটা সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে আমাদেরকে বানাতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। দেখো, আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি, দ্য সিগল স হিজ সিবলিংস হু ওয়্যার লাইং অন দ্য প্লেটো। আমরা এই প্রথম পার্টটা দেখো, দ্য সিগল স হিজ সিবলিংস, এই যে প্রথমেই যে প্রথম পার্টটা আছে, এই প্রথম পার্টটা যেমন আছে আমরা তেমনি রেখে দিলাম, দ্য সিগল স হিজ সিবলিংস। আর এই যে লাইং অন দ্য প্লেটো, মানে এখানেই আমাদেরকে বোঝাচ্ছে, এই যে লাইং অন দ্য প্লেটো কথাটার মানে হচ্ছে তারা, মানে ভাই বোনগুলো শুয়ে আছে বা শুয়েছিল মালভূমির ওপরে। সে কারণে আমরা এখান থেকে এইটাকে ভেঙে দিলাম। কিভাবে ভাঙতে হবে, আমাদেরকে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স বানাতে হবে, মানে বড় করতে হবে। সেই জন্য আমরা এটা করে দিলাম, হু ওয়্যার লাইং অন দ্য প্লেটো, মানে যারা, হু মানে যারা, মানে ভাই বোনগুলোকে বোঝাচ্ছে, হু ওয়্যার লাইং অন দ্য প্লেটো। এই যে সিবলিংস কথাটা বলা হয়েছে, এটার পরেই এটা লেখা হচ্ছে হু ওয়্যার লাইং, মানে হু দিয়ে সিবলিংসগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ পুরো জিনিসটা হলো, দ্য সিগল স হিজ সিবলিংস হু ওয়্যার লাইং অন দ্য প্লেটো। দুটো ভাগ হয়ে গেল, দ্য সিগল স হিজ সিবলিংস এই হচ্ছে একটা ভাগ,
আর হু ওয়ার লাইং অন দ্য প্লেটো এই একটা ভার্ব। তাহলে হু ওয়ার লাইং অন দ্য প্লেটো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ, যেটা প্রথমকার পার্টের উপরে নির্ভর করে আছে। অর্থাৎ দ্য সিগাল স হিজ সিবলিংস, এই যে প্রথমকার পার্টটা, এই পার্টটা হচ্ছে মেইন ক্লজ বা প্রধান বাক্যাংশ। একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে প্রধান আর অপ্রধান বাক্যাংশ থাকে। অপ্রধান বাক্যাংশ অনেকগুলোও থাকতে পারে, প্রধান বাক্যাংশ একটা থাকবে। তাহলে এই দ্য সিগাল স দ্য সিবলিংস এই কথাটা হচ্ছে প্রধান বাক্যাংশ, আর এই যে হু আর লাইং অন দ্য প্লেটো এইটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা প্রথম পার্টটার উপরে নির্ভর করে আছে। ক্লিয়ার হয়ে গেল না ব্যাপারটা? এভাবেই এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স বানানো হলো। পরের সেন্টেন্সে দেখো, অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। এটাকে আমাদের করতে বলেছে টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, মানে আমাদেরকে নাবাচক সেন্টেন্সে বানাতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এটা তোমরা মনে রাখবে, অনলি দিয়ে যদি কোনো কথা শুরু হয় তাহলে না সেটাকে নান বাট এইটা দিয়ে তোমরা নেগেটিভ বানাবে। নান বাট, এনো এনি, নান বিউটি বাট, নান বাট। তাহলে শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল, এটাকে আমরা যখন বাংলা থেকে ইংরেজি করব তার মানেটা হবে নেগেটিভ। যখন হবে সেটা যখন করব তখন নেগেটিভের কথাটা এরকম হবে, তার মা ছাড়া কেউই তার দিকে তাকিয়েছিল না। তাহলে অ্যান্সারটা আমরা এভাবে করতে পারি, নান বাট হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। এই যে অনলি কথাটা, এই অনলি কথাটার বদলে আমরা নান বাট ব্যবহার করলাম। নান বাট মানে কেউই নয়, বাকিটা হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম এই পার্টটা কিন্তু আমরা যেমন আছে তেমনই রেখে দিলাম। তাহলে নান বাট হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তার মা ছাড়া কেউই তাকিয়ে ছিল না। এভাবেই এটাকে পজিটিভ থেকে নেগেটিভ করা হলো। পরের সেন্টেন্সটি দেখো, সিইং দ্য রেড বেলুন দ্য বয় র্যান আফটার ইট। বেলুনটাকে দেখেই ছেলেটি তার পিছনে দৌড়ে গেল, মানে বেলুনটার পিছনে দৌড়ে গেল। এটাকে আমাদের করতে হবে মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স। আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে বানাতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি অ্যান্ড, বাট ইত্যাদি যে জুড়তে হয় এবং দুটো স্বাধীন বাক্যাংশ আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে থাকে, যারা নিজেদেরই মানে প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে সেন্টেন্সটা আছে, সিইং দ্য রেড বেলুন দ্য বয় র্যান আফটার ইট, এটা বোঝাই যাচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে আছে। সিইং দ্য বেলুন, এই যে সিইং কথাটা এটা মেইন ভার্ব নয়, এটাকে পার্টিসিপল দিয়ে জোড়া হয়েছে। দ্য বয় র্যান আফটার ইট, এই যে র্যান কথাটা এটা হচ্ছে একটা মেইন ভার্ব বা ফিনিট ভার্ব বলা চলে। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যেটা সিম্পল সেন্টেন্সে আছে। দ্য লিটল বয় স দ্য বেলুন অ্যান্ড র্যান আফটার ইট। দেখো কম্পাউন্ড সেন্টেন্সে আমি আগেই বললাম যে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো একটা জিনিস, একটা সেন্টেন্সকে। তাহলে দ্য লিটল বয় স দ্য বেলুন, ছেলেটি বেলুনটাকে দেখলো, এটা নিজের মানে প্রকাশ করছে, আলাদাভাবে দাঁড়িয়ে রয়েছে। আর একটা অ্যান্ড দিয়ে আমরা জুড়লাম পরের পাটাকে, অ্যান্ড র্যান আফটার ইট। তারপরে আমরা বললাম যে র্যান আফটার ইট মানে দৌড়ে গেল। আচ্ছা, র্যান আফটার ইট এখানে কিন্তু আর দ্য লিটল বয় এই সাবজেক্টটার জোড়ার দরকার নেই, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে একবার প্রথমেই এই লিটল বয় এই সাবজেক্টটা বলে দেওয়া মানে কিন্তু এই সাবজেক্টটাই একসাথে কাজ করছে। সুতরাং অ্যান্ড কথাটার পরে আর দ্য লিটল বয় কথাটা না লিখলেও চলবে। এভাবেই সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা হলো, দুটো ভাগে ভাগ করে অ্যান্ড দিয়ে লিখে। দুটো ভাগ হলো সেন্টেন্সটাতে, দ্য লিটল বয় স দ্য বেলুন এই একটা ভাগ, অ্যান্ড দিয়ে আবার করা হলো র্যান আফটার ইট, ছেলেটি লাল বেলুনটিকে দেখলো এবং এটার পিছনে দৌড়ে গেল। পরের সেন্টেন্সে দেখো, হোয়াট এ বিউটিফুল বার্ড, কত সুন্দর পাখিটা। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বোঝাই যাচ্ছে, কারণ এক্সক্লেমেটরি মার্ক এখানে দেওয়া রয়েছে। এটাকে বলেছে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে নির্দেশকমূলক বাক্য, সাধারণ বাক্য বলতে আমরা যেগুলো বুঝি। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু হ্যাঁবাচকও হতে পারে, নাবাচকও হতে পারে। অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ সেন্টেন্স অনেক সময় গুলিয়ে যায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কিন্তু হচ্ছে শুধুই হ্যাঁবাচক, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নির্দেশকমূলক বাক্য অর্থাৎ সাধারণ স্টেটমেন্ট। এখানে হ্যাঁও থাকতে পারে, হ্যাঁবাচক সেন্টেন্সও হতে পারে, নাবাচক সেন্টেন্সও হতে পারে। তাহলে এটাকে আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, মানে সাধারণ বাক্যের মতো পরিণত করতে হবে। তো এটাকে আমরা এভাবে করতে পারি, ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। দেখো এই যে হোয়াট কথাটা আছে, যখনই এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট কথাটা থাকবে মানে কত সুন্দর বোঝাচ্ছে, এটা কিন্তু আমাদের ভেরিতে পরিণত করতে হবে স্টেটমেন্ট বানানোর সময়।
তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, শুধু ভেরি বিউটিফুল বার্ড কথাটা লেখা যায় না, কারণ এখানে সাপোর্ট দেওয়ার জন্য একটা সাবজেক্ট বা কিছু দরকার হয়। ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, এই যে ইট দিয়ে এটাকে দেখো সাপোর্ট দেওয়া হয়েছে। ইহা হচ্ছে একটা সুন্দর, বা এটা হচ্ছে একটা সুন্দর পাখি, তাই এটা এখানে এটাকে এভাবেই করা হলো। ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, এটা হচ্ছে একটা খুব সুন্দর পাখি, বা কি সুন্দর পাখিটা, এইভাবেই বলা হলো যে পাখিটা খুব সুন্দর। আর এই সেন্টেন্সটা একটা সাধারণ স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হলো। এবারে এই সেন্টেন্সটা দেখো, হি হ্যাড এ ভেরি ওয়ান্ডারফুল টাইম লাস্ট নাইট। গত রাতটা তার কাছে একটা সুন্দর সময় ছিল। এই সেন্টেন্সটা আমাদেরকে বলেছে চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমাদের একটা আশ্চর্যমূলক বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। আমরা জানি যে স্টেটমেন্টে যখন ভেরি থাকে মানে খুব সুন্দর বা কত সুন্দর এই ধরনের জিনিস বোঝাচ্ছে, তখন সেখান থেকে আমরা যখন এক্সক্লেমেটরি বা আশ্চর্যমূলক সেন্টেন্স বানাই, তখন সেখানে আমরা একটা হাউ বা হোয়াট এ ধরনের জিনিসগুলো বোঝাবার জন্য ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি। দেখো সেন্টেন্সটা এভাবে লেখা হয়েছে, হাউ ওয়ান্ডারফুল টাইম লাস্ট নাইট হি হ্যাড। এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করা হয়েছে। দেখো এই যে এই ভেরি কথাটা আছে, ভেরি কথাটার বদলে আমরা হাউ কথাটা ব্যবহার করলাম, মানে কত বিস্ময়কর আর কি, ওয়ান্ডারফুল। তাহলে হাউ ওয়ান্ডারফুল টাইম, কত বিস্ময়কর বা সুন্দর সময়টা, লাস্ট নাইট, গত রাতটা, যেমন আছে তেমন বসানো হয়েছে, হি হ্যাড মানে তার কাছে ছিল। এখানে দেখো লাস্টে এখানে দেখো সবশেষে আমরা একটা এক্সক্লেমেটরি মার্ক বসিয়েছি বা আশ্চর্যমূলক চিহ্ন বসিয়েছি, যেহেতু এটা আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করলাম। তাহলে হাউ ওয়ান্ডারফুল টাইম দ্য লাস্ট নাইট হি হ্যাড, কত সুন্দর সময় গত রাতটা তার কাছে ছিল। হাউ, হোয়াট ইত্যাদি জিনিসগুলোকে আমাদেরকে প্রথমে দিতে হবে, আর এভাবেই আমাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে হবে সাধারণ বাক্য থেকে। আশা করব এতগুলো এক্সাম্পল দিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশন বা গ্রামাটিক্যাল জিনিসগুলো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এবং সেটা তোমাদের অনেকটাই কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর জানিও কমেন্টসে যে কেমন লাগলো বা কতটা কাজে লাগলো তোমাদের এই ভিডিওটা। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।